হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ নাসির সুলতানা। আমার ক্রিয়েটিভ স্টাইলিশ আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাইক্রোসফট এমএস ওয়ার্ডের প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় বা যে কোনো ডকুমেন্ট আমরা বাংলা বা ইংলিশে কিভাবে লিখতে পারি সেটা সম্পর্কে আমি দেখাবো। এখানে প্যারাগ্রাফ যে অপশন আছে হোম এই টুলবারের মধ্যে যে সাব টুলবারগুলো রয়েছে এগুলোর মধ্যে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে আমি আজ আলোচনা করব কিভাবে আমরা প্যারাগ্রাফের মধ্যে এগুলো অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো চলুন সে পর্যন্ত, আশা করি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা ভালো এই অংশটা সম্পর্কে 100% বুঝতে পারবেন, জানতে পারবেন। তো সে পর্যন্ত আশা করি সাথেই থাকুন। আর যদি কেউ আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকে করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে যায়, পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই, চলুন শুরু করা যাক। দেখুন, আজ আমি একটা ওয়ার্ড লিখে রেখেছি। ওয়ার্ডটাকে আমি মনে করুন আমি এটাকে এখানে কোনো কার্সর নাই, তো কার্সরটাকে আমি ক্লিক করার পর চলে আসবে, ব্লক করলাম। ব্লক করার পর আমি ইচ্ছা করলে এখানে থেকে এটাকে ওয়ার্ড বিভিন্ন টাইম নিউ রোম্যান্সে লিখে নিয়ে আসতে পারি। তারপর আমি এটা কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি এটা কালার দিয়েছিলাম লাল, এটাকে খয়েরি করতে পারি আর লালও করে দিতে পারি। ঠিক আছে, রিসেন্ট কালার, মোর কালার, এগুলো গত টিউটোরিয়ালে আমি দিয়ে দিয়েছি। আপনার প্রয়োজনে আমার প্লেলিস্ট থেকে অন্য টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। এর পূর্ববর্তী যে ওয়ার্ডের যে এমএস ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো আপনার ইচ্ছা করলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর এছাড়াও আমার চ্যানেলে সায়েন্স এবং গণিত, ঠিক আছে, এই ম্যাথ, সায়েন্স অ্যান্ড ম্যাথ নিয়ে 6 to 10 অনেক টিউটোরিয়াল তৈরি করেছি, অনলাইন ক্লাস। তো আপনারা ইচ্ছা করলে ওগুলোও দেখে নিতে পারেন। এছাড়া গ্রাফিক্স বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করেছি এবং ইনশাল্লাহ সামনে আরও তৈরি করার ইচ্ছা রয়েছে। গ্রাফিক্স বিষয়ক যে ফটোশপ, ইলাস্ট্রেটর এবং বিভিন্ন আরও সফটওয়্যার যেগুলো রয়েছে, আফটার ইফেক্টস, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ভিডিও তৈরি করব। সো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার সাথেই থাকেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি যতটুকু জানি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সবটাই তুলে ধরার জন্য। আর আপনাদের যাতে উপকার হয়, আপনারা যাতে কিছু শিখতে পারেন এখানে আমার চ্যানেল থেকে এবং আমার মাধ্যমে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যতটুকু আমি শিখেছি আমি চেষ্টা করব তার চেয়েও বেশি কিছু এখানে প্লে আরও শিখে আরও নিজেকে ইমপ্রুভ করে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। সো চলুন দেখুন, এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি এখানে দেখুন, এখানে হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বারিং আমরা কথাটা শুনেছি। প্যারাগ্রাফের ক্ষেত্রে বুলেট নাম্বারিং কথা শুনেছি। বুলেটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, যেমন ধরেন এই যে বুলেটের ক্ষেত্রে আমরা এই যে পয়েন্ট ব্যবহার করতে পারি, এরকম ধরনের চিহ্ন ব্যবহার করে। বুলেট হচ্ছে গেলে চিহ্ন, যে কোনো একটা চিহ্ন দিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন ক্ষেত্রে বা বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে আমরা এই ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি। খেয়াল করেছেন? যেমন এই চিহ্নটা আমি দিলাম, এখন দেওয়ার পর এটা ব্লক করার পর কিন্তু চিহ্নটা দিতে হবে, এই যে আমরা এই পুরোটাকে ফিল আপ করার পর। ঠিক আছে, আমরা মাউস দিয়ে পুরো অংশটাকে আগে ফিল আপ করবো, তারপর আমরা এই অংশটা চাপবো। ঠিক আছে, এই অংশটা চাপলে আবার আমার এটা চলে আসলো। এছাড়া আমি এখান থেকে কোনটা চাই সেটা আমি সিলেক্ট করে দেবো। ইচ্ছা করলে আমি এখানে চেঞ্জ লেভেলটাও চেঞ্জ করে দিতে পারবো, যে আমার এটা কতটুকু লেভেলে আসবে, এটা আসবে নাকি এটা আসবে। ঠিক আছে, আমি ইচ্ছা করলে এই চেঞ্জ লেভেল লিস্টটাও আমি দিয়ে দিতে পারি। এরপর আমি এছাড়া আরেকটা জিনিস দিতে পারি, ডিক্লাইন নিউ বুলেট এবং ডিফাইন। আমি যদি নতুন কোনো বুলেট তৈরি করতে চাই সেটাও আমি এখান থেকে তৈরি করে নিতে পারবো। প্রয়োজনে আমি যে কোনো ভাবে এটাকে মডিফাই করতে পারবো, কোনো পিকচারকে আমি নিয়ে আসতে পারি। ইচ্ছা করলে যে কোনো একটা পিকচার নিয়ে এসে সেটাকেও আমি যদি ওকে করে দিই, তাহলে এটা আমার বুলেট আবার নাম্বারিং হয়ে গেল। ঠিক আছে, তাহলে পিকচার এই যেমন ওকে, এই যে ফুল, আমি এটা ইচ্ছা করলে যে কোনো একটা ফুল বিষয়ক যে কোনো একটা অংশ নিয়ে আমার সেটা দিয়েও করে ফেলতে পারি। তাহলে এই হলো আমার বুলেট এবং নাম্বারিং।
ইচ্ছা করলে আমি স্পেস বাটন আছে, স্পেস বাটন দিয়ে এটাকে ফাঁকা করে দিতে পারি। আমাদের আসলে কিবোর্ডটা সম্পর্কে মোটামুটি জানতে হবে। যারা আমরা প্রথম ওয়ার্ড শিখছি তারা প্রথমে আসলে টাইপিংটা শিখতে হয়। তো টাইপিংটা আসলে অনেক ক্ষেত্রে টাইপিংটা শিখতে শিখতে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। এখানে যা ওয়ার্ডগুলো রয়েছে, ওয়ার্ডগুলো হাতে আসতে একটু সময়ের প্রয়োজন। আগে আমরা মোটামুটি লেখালেখির নিয়মটা জেনে নিই, তারপরে আমরা আমি একটা সময় অবশ্যই আপনাদেরকে টাইপিং নিয়ে আসবো। টাইপিং কিভাবে করতে হয় সেটা নিয়েও টিউটোরিয়াল তৈরি করবো ইনশাল্লাহ। তো আর আগে আমরা মোটামুটি টাইপিংটা ভালোভাবে না পারলেও দেখে দেখে হলেও যাতে টাইপ করতে পারি, মোটামুটি জিনিসগুলো আমরা যাতে শিখতে পারি, সেই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি বেসিক বেসিক যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো সামনে তুলে ধরার জন্য। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন, এরপর হচ্ছে এটা। এবার আমি যদি এন্টার চাপি, এন্টার চাপলে আবার দেখুন অটোমেটিক্যালি ওই চিত্রটা চলে আসছে। তো আমি আবার এই অংশটা লিখতে পারি। হ্যাঁ, এটাকে আমি নিয়ে এসে আবার কপি করে বা আমি অন্য একটা লেখা মনে করেন কপি করে রেখেছি, আমি এটাকে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, এই যে আমি পেস্ট করে দিলাম। এখন এন্টার চাপলাম। এই যে আমার বারবার এন্টার যতবার চাপবো ততবার কিন্তু আমার লেখার পর কি আসবে, লেখার অংশটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা বিভিন্ন ইয়েগুলো করে নিতে পারবো। এখন দেখুন এছাড়া বুলেটের নাম্বারিং। ঠিক আছে, যে বুলেট মানে নাম্বারিং 1 2 পরে এখানে ইয়ে আছে, ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের মতো, তারপর রোমান হরফ এ বি, তারপরে এটা, এভাবে আমরা বিভিন্ন ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকতে পারি। ঠিক আছে, আমরা এগুলো করে নিতে পারি। এছাড়া আরো আছে, যেমন এখানে এই যে এইভাবে আমরা অনেক সময় সিরিয়াল এ বি সি 1 এর এ এর আবার কি 1 নাম্বার রোমান হরফ, এইভাবে ডিফারেন্সলি দেখানোর জন্য আমরা মূলত এভাবে ব্যবহার করি। এখানে দিলাম, তারপর আমি এন্টার চাপলাম, 2 আসলো, এন্ড দেন আমি আবার লিখলাম ইত্যাদি লিখলাম, তারপর আবার 3 আসলো, এইভাবে। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এটাকে বিভিন্নভাবে মডিফাই করে দিতে পারি, 1 2 3 4 যেভাবে দিতে পারি। ঠিক আছে, আমাদের লেখার পজিশনের উপর এবং চাহিদার উপর ডিপেন্ড করে আমরা মূলত আসলে বুলেট এবং নাম্বারিং যে ফন্টগুলো রয়েছে, যে লেখাগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে নিতে পারি। তো এরপর হয়েছে আমাদের দেখুন ডিক্রিজ ইনডেন্ট, আর একটু হচ্ছে ডিক্রিজ, আমি এটাকে ডিক্রিজ করতে পারি, এটাকে চেঞ্জ করতে পারি, আবার এটাকে আগের জায়গায় নিয়ে যেতে পারি, আবার এটাকে সামনে নিয়ে আসতে পারি, আগে যেটা ধরেছিলাম ওই অংশটা পর্যন্ত নিয়ে আসা যাচ্ছে। তাহলে আমি ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারছি ইনডেন্ট লেভেলটাকে, যে আমি এটা কতটুকু যাচ্ছি কতটুকু নিয়ে আসছি। অ্যান্ড দেন এ টু জেড শর্ট করে বলতে পারছি, আমি পুরো লেখাটাকে কিভাবে শর্ট টেক্সটে নিয়ে এসে শর্ট করতে পারি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং পুরো লেখাটাকে আমি কিভাবে ব্লক করে কিভাবে উপর থেকে নিচে কতটুকু হিডার থাকবে, কতটুকু নো হিডার রো। ঠিক আছে, হিডার রো থাকবে, আবার নো হিডার রো অপশন আমরা চেঞ্জ করে দিতে পারি। এভাবে আমি বিভিন্ন অপশনগুলো এখান থেকে দেখে নিতে পারি। এগুলো তেমন একটা প্রয়োজন হয় না, মোটামুটি আমরা এইগুলো নিয়ে ইউজ করতে পারি। তারপর ধরুন এই যে আমাদের বিভিন্ন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের জন্য এই ধরনের একটা প্রতীক চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, এটা আমরা প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপর ধরুন এই যে আমি যদি একটা মনে করেন আমি একটা লিখলাম, আমি একটা অংশ মনে করেন আমি একটা টেক্সট লিখে রেখেছি, টেক্সটটাকে আমি একটু বড় করে দিই। দেখুন আমার এই অংশটা আমি যদি এইভাবে দিই তাহলে আমার এই অংশটা একদম পারফেক্টলি সমান পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, আমি যদি এক সাইডে যদি লেখা দেখুন এই পাশ থেকে একদম সমান, আর এই পাশে আমার বিচ্ছিন্ন রয়েছে। এইটা হচ্ছে আমার লেখার উপর ডিপেন্ড করে যে সেন্টার টেক্সটারকে সেন্টার করলে সেন্টার পর্যন্ত এই যে সেন্টার মাঝখানে সব সমান হবে, আবার এই পাশ দিয়ে করলে এই পাশ থেকে সমান হবে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যালাইন করা। অ্যালাইন টেক্সট হচ্ছে রাইট টেক্সট অ্যালাইন করা বলা হয়। আবার জাস্টিফাই মানে হচ্ছে এবার মাঝখানে এই যে ফাঁকা অংশ, এই যে ফাঁকা অংশ যাই হোক, কিন্তু এই পাশেও সমান এ পাশেও সমান হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই পাশটা যে লেফট যে অ্যালাইন, সেই লেফট অ্যালাইনটাই মূলত ব্যবহার করে থাকি লেখালেখির ক্ষেত্রে। ঠিক আছে, এরপর দেখুন আবার হচ্ছে লাইন স্পেসিং। এখন উপরে মাঝখানে এই যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো আমার স্পেস কতটুকু চাই এটার উপর ডিপেন্ড করে আমাকে, যেমন এই যে 0.10 আমি এখানে ব্যবহার করছি, এছাড়া আমি 1.1, এই যে 1.5। ঠিক আছে, 1.15 দিলাম, 1.5 দিলে আবার 1.2 দিলে আরো ফাঁকা ফাঁকা হয়ে গেল, এই যে লেখাগুলো আরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে।
ঠিক আছে, আমি এটা 1 দিলাম এবং দেন এটুকু সিলেক্ট করে রাখলাম। এরপর দেখুন শেডিং কিভাবে দিব। তার জন্য আমার এই যে লেখাটাকে আমি একটা শ্যাডো দিতে চাই, এটাকে একটা শ্যাডো হলুদ রঙে দিই, এইটা আমার শ্যাডো দিয়ে দিতে পারলাম। এছাড়া আমি আরো বেশ কিছু টপ বটম বর্ডার দিতে পারি, আবার ধরুন রাইট বর্ডার দিতে পারি, আবার ধরুন এই যে হরিজন্টাল লাইন দিতে পারি, যে নিচে একটা লাইন দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্নভাবে লেখাগুলোকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি, বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, লেখালেখির ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্র্য নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমরা যে অল বর্ডার চারিদিকে বর্ডার দিয়ে আমরা লিখতে পারি। তাহলে এই যে আমরা আশা করি এই যে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ লেখা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। প্যারাগ্রাফ সম্পূর্ণ জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবং লেখালেখির জিনিসগুলো করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি এর ভিতরে কোনো সমস্যা হয় অবশ্যই আমার নিচে কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পরবর্তী ভিডিও যে তৈরি করব সে তাতে দেখিয়ে দিব কিভাবে আপনারা পরবর্তী কোনো সমস্যা পড়লে বা না পারলে কি সমস্যা হলো আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই জিনিসটা তুলে দিতে চেষ্টা করব এবং আপনাদের সেই সমস্যাটা সমাধান করতে চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করি, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন যাতে আমার কষ্টটা সার্থক হয়, প্লাস মানুষ উপকৃত হতে পারে। অন্য আশেপাশে আপনার পরিচিত বা অন্য লোকেরা যারা শিখতে যাচ্ছে বিনা পয়সায় বা যেভাবে হোক যারা শিখতে যাচ্ছে কম্পিউটার কিন্তু পারছে না, কোনো কারণে সমস্যা হচ্ছে, তারা যাতে এই জিনিসটার কাছে পৌঁছে যায়, ওদের কাছে পৌঁছে যায়। অনেক অনলাইনে অনেক ভিডিও আছে, তবে আমার মনে হয় আমার ভিডিওটা অনেকের কাছে সহজ মনে হতে পারে। তো যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে পরবর্তী মানুষদের কাছে সহজ মনে হবে। তো আপনাদের কাছে সহজ মনে হলে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই মানুষকে। ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, ওখানে আপনারা আমাকে সহজেই কাছে পাবেন এবং সেখানে যোগাযোগ করতে পারবেন, মেসেজ করতে পারবেন অথবা যে কোনো লেখালেখি পোস্ট করতে পারবেন। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।